ক্লিক করার পরে এটা আবার এই ফোল্ডারটা ওপেন হয়েছে, এইখানে আমরা 3টা ফাইল করব। তাহলে আবার এই ফাঁকা জায়গায় ক্লিক করব, ফাঁকা জায়গায় রাইট বাটনে, কোন বাটনে, রাইটে ক্লিক করার পরে এই যে নিউ আছে, নিউতে ক্লিক করার পর আবারও এখান থেকে নিচের দিকে আসবে। এখন এখানে কিন্তু ফোল্ডার না, নিউতে যাওয়ার পর আমার লাগবে কি ইমেজ ওয়ার্ড লাগবে না। তাহলে আমি ইমেজ ওয়ার্ডটা ওপেন করবো, এটার উপর ক্লিক করলেই হবে, ইমেজ ওয়ার্ড আসছে। এখন এটার নামটা চেঞ্জ করবো, রাইট বাটনে ক্লিক করে কি করব, রিনেম। এরপর আপনি যে কোনো নাম দিতে পারেন, রিনেম দিয়া যে নামে রাখেন, হয়তো আমি রাখলাম 01 নামে, 01। আপনি অন্য কোনো নামে রাখতে চাইলে রাখতে পারেন। রাইট বাটনে ক্লিক করলাম, নিউতে দিলাম, এখান থেকে মাইক্রোসফট এক্সেল নিলাম, এই এটা রাখলাম 02 নামে। এরপরে আবার নিউতে আসলাম, এখান থেকে পাওয়ার পয়েন্ট নিলাম, পাওয়ার পয়েন্ট এইটা, তাহলে এটা 03 দিলাম। আমার এই 3টা ফাইল হয়েছে। এখন আমি যদি কোনো একটা কাজ বাজ কইরা মানে এই ফাইলটা ওপেন করতে চাই, আবার কেটে বের হয়ে গেছে কিন্তু, তাহলে আমি ওপেন করবো কোন জায়গা দিয়ে বলতে পারেন? আপনি এখন আর এখানে যাবেন না, এখন এইখান থেকে ওপেন করবেন, এটার উপর ডাবল ক্লিক করবেন। যদি এমএস ওয়ার্ড চাই তাহলে এমএস ওয়ার্ড এখান থেকে ওপেন করবো, যদি এক্সেল চাই তাহলে এক্সেল এখান থেকে ওপেন করবো। বুঝতে পারছেন? তাহলে আমরা কি ওপেন করতে চাই? এমএস ওয়ার্ড। এই এমএস ওয়ার্ডের উপর ডাবল ক্লিক করলাম, এটার উপর ডাবল ক্লিক করলে ওপেন হবে। এভাবে ওপেন হবে, এই যে দেখেন নাম দেওয়া আছে 01, এটা। তাহলে ওপেন হওয়ার পরে আমাদের যা বলবে, যদি এমএস ওয়ার্ডে বাংলা টাইপিং এর কথা বলে তাহলে বাংলাটা টাইপ করব, আর ইংরেজিতে বললে ইংরেজিতে। তাহলে আমরা বুঝলাম যে আমরা ফোল্ডার তৈরি করতে পারবো, ফোল্ডার ভিতরে একাধিক ফাইল নিতে পারবো। এটা তো বুঝছেন? এটা কারো ঝামেলা আছে? এইখান থেকে ঝামেলা আছে কোনো? আচ্ছা, এরপরে যদি বলি যে আমরা যদি কোনো ফাইল লেখার পর সেভ করি, এইখানে যা কিছু লেখা সেভ করবো, তাহলে কি নামে সেভ হইবে? ওই 01 নামেই সেভ হয়ে থাকবে, আমার আর নাম দিতে হবে না। আমি যে নাম দিয়ে আসছি ওই নামেই সেভ হয়ে যাবে। ধরেন এই আমি কিছু একটা লিখলাম, এরপর জাস্ট ফাইলে গিয়ে সেভ দিলাম, কিবোর্ড দিয়ে সেভ দিলে হবে না? ওই একই কথা, সেভ দিলাম। এবার কি নাম চাইছে? নাম চায় না, কারণ কি? নাম তো আমি আগে দিয়ে রাখছি, কি দিয়েছি? 01। দেখেন আমি এখান থেকে কেটে বের হয়ে গেলাম, সব কাইটা বের হয়ে গেলাম। এই ফোল্ডারটা ওপেন করলাম, আবার ওপেন করে আমরা 01টা আবার ওপেন করলাম, দেখেন তো ওই ফাইল আছে কিনা? আছে? তাহলে আপনাদের আগে থেকেই বলছে যে ফাইলের নাম দিয়ে নিতে, এই জন্যই বলে যে একটা ফোল্ডার তৈরি করেন, তারপরে ওই ফোল্ডার ভিতরে ফাইলগুলো সেভ করেন। তা আপনি যদি এভাবে না কইরা এখান থেকে গিয়ে আলাদাভাবে সেভ করতেন, এখন ধরেন আপনি কাইতে বসে আছেন, ওই এক্সামিনার আসছে আপনার কাছে দেখার জন্য, তাহলে আপনি কি করবেন? এইটা ওপেন করবেন, তারপর খুঁজে খুঁজে বের করবেন। আপনি জাস্ট বলবেন যে এই আমার ফোল্ডার, এটার ভিতরে ওপেন করে দেখেন, আপনি নিজেও তো তাড়াতাড়ি ওপেন করে দেখাইতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা এটা ওপেন করলাম, ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। তো এরপরে যদি আমরা দেখি এটা যদি বাংলায় বা ইংরেজিতে লিখতে চাই বারোটা, তাহলে আমরা এখান থেকে বাংলা চালু করলাম, আর ইংরেজিতে লিখলে ইংরেজি চালু করে নেবেন, যেটা করেন। তাহলে আমরা বাংলা চালু করে এখান থেকে ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম, এই 18 বা 20 করলাম। এরপরে এখানে লিখে নিলাম জীবন বৃত্তান্ত। এটা মাঝখানে নেওয়ার জন্য কি করব? অ্যালাইনমেন্ট বাস, কন্ট্রোল+E দিলেও হয়, অথবা এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে দিলে হয় সেন্টার। বুঝতে পারছেন? সেন্টার দিলাম, এরপরে এন্টার দিয়ে নিচে আসলাম। এটা তো লেফট থেকে শুরু করতে হবে, কন্ট্রোল+L দিলেও হবে, অথবা অ্যালাইন টেক্সট লেফট দিলেও হবে। এখন এটার তো ফন্ট সাইজ একটু ছোটো হবে, তাই না? এই ফন্ট সাইজ ছোটো করার জন্য আমরা এখান থেকে আবার ফন্ট সাইজটা ছোটো করে নিলাম, আমরা 15 দিলাম, 15 নিলাম। এরপর এখানে লিখে নিলাম নাম। এই নাম লেখার পর দেখেন চেঞ্জ হয়ে গেছে না? এরকমের সমস্যা হবে, ওখানেও হইতে পারে। তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল+Z দেবেন, কাটবেন না, নাকাইটা কন্ট্রোল+Z। ঠিক হয়ে গেছে না? আচ্ছা, তাহলে আমি নাম লেখার পর কি করছি? ট্যাব দিছি না স্পেস দিছি? ট্যাব। আমি নাম লেখার পর কি করছি? ট্যাব দিছি না স্পেস দিছি? ট্যাব দিছি। তাহলে স্পেস কি দেওয়া যাবে? স্পেস দেওয়া যাবে না, কি দিতে হবে? ট্যাব দিতে হবে। এই কাজটা আপনার চাকরির পরীক্ষায় সেম জিনিস। বুঝতে পারছেন? কোনো পার্থক্য নাই। শুধু চাকরির পরীক্ষায় না, আপনি কোনো জায়গায় চাকরি করলেও এই কাজটা রাখবেন। তাহলে ট্যাব দেওয়ার পর একটা কোলন দিবেন, কোলনটা এই শিটের এই কিবোর্ডের ভিতরেই আছে। তাহলে শিফট চাপ দিয়ে দিতে হয়, কারণ উপরে আছে এই কোলন, কোলনের পরে আর একটা ট্যাব। তাহলে বলেন তো আমি কি আগে ট্যাব দিছি না আগে কোলন দিছি? তাহলে ট্যাবে কোলনের আগেও কিন্তু একটা ট্যাব ছিল, তাহলে কোলনের আগে একটা ট্যাব দিছি, কোলনের পরে আর একটা ট্যাব দিছি।
এর মাঝখানে কোনো স্পেস নাই, আছে কোনো স্পেস নাই। এরপরে যে কোনো একটা নাম আপনি লিখতে পারেন, যে কোনো নাম। এন্টার দিয়ে নিচে আসলাম, পিতার নাম ট্যাব দিলাম, শিফট কোলন ট্যাব, খুব আগেরটা নিয়ম। এখন কোলন কি সমান আছে? সমান নাই, কিন্তু সমান কর্মবিদে কি করছি, কোলনের আগে ট্যাব দিছি, কোলনের পরে ট্যাব। কোলনের আগে একটা ট্যাব হইবে, পরে একটা ট্যাব হইবে, কিন্তু ওই নামের পর কিন্তু কখনো স্পেস হবে না, আবার কোলনের পরেও কোনো স্পেস হবে না, বুঝতে পারছি? কোলনের আগে পরে কোনো স্পেস হবে না, শুধু দুইটা ট্যাব হবে, আগে একটা ট্যাব, পরে একটা ট্যাব। আপনারা এই জায়গায় অনেক ভুল করেন। হ্যাঁ, সমস্যা আছে? আনসার। এরপর দিলাম গ্রাম, সংক্ষেপে শেষ করলাম গ্রাম। এটার কোলনটা আবার অন্যদিকে চলে গেছে, তাই না? তাহলে ট্যাব দিলাম, এরপর একটা গ্রামের নাম বললাম, বলেন। আর শ্রীনগর। এটা ফন্ট সাইজটা আর একটু বড় করে দেখাই আপনাদের জন্য। এখন দেখেন এই কোলনগুলো সমান করব, এই জন্য কোলনের আগে একটা ট্যাব দিছি, পরে একটা ট্যাব দিছি। এখন কথা হচ্ছে আমরা এইটা সমান করার জন্য শুধু এতটুকু মার্ক করবো, এতটুকু মার্ক করে এখানে একটা ট্যাব সেট আছে, এই যে মাউস পয়েন্টটা রাখলে এখানে লেখা আসে লেফট ট্যাব, দেখা যায়? আমরা এই জিনিসটা পাবো না অনেক জায়গায়, এভাবে থাকবে। আছে এই জিনিসটা কি এখানে আছে? নাই। তাহলে আমার তো এই জিনিসটা লাগবে। এটা পাওয়ার জন্য দুইটা উপায় ব্যবহার করতে পারি। এক হচ্ছে ভিউতে দেওয়ার পর এখানে কি লেখা আছে, রুলার, দেখা যায়? এই রুলারটা টিকটা দিয়ে দিলে এটা দেখা যায়। আর একটা উপায় হচ্ছে এই এই যে চিহ্নটা মাউস পয়েন্টটা রাখলে লেখা আসে ভিউ রুলার, এটার উপর ক্লিক করলে চলে যায়, আবার এটার উপর ক্লিক করলে চলে আসে, বুঝতে পারছেন? এই দুইটা পদ্ধতিতে আমরা রুলারটা নিতে পারি। রুলারটা না থাকলে এই কাজটা করা যাবে না। তো এখানে মাউস পয়েন্টটা রাখলে লেখা আসে লেফট ট্যাব, এটার উপর ক্লিক করলে চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। এবারে যদি মাউস পয়েন্ট রাখি তাহলে সেন্টার ট্যাব লেখা আসে, আবার একটা ক্লিক করলে আবার চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, এবার লেখা আসে রাইট ট্যাব, আর একবার ক্লিক করলে দুইবার ক্লিক হয়ে গেছে। আচ্ছা, এরপর যদি আরেকটা ক্লিক করি, দেখেন রাইট ট্যাব লেখা আসে, একটা ক্লিক করলাম তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এবার লেখা আসে ডেসিমেল ট্যাব, এটা অনেক দূরে তো প্রজেক্টর, এই জন্য পুরো ভালো বোঝা যায় না, কিন্তু এখানে ডেসিমেলে উপর একটা ফুল স্টপের মতো চিহ্ন থাকে, আপনি মনিটরে ভালো দেখতে পারবেন। এই ফুল স্টপের মতো চিহ্ন এটাকে বলা হয় ডেসিমেল, অথবা নাম শো করে ডেসিমেল। এই ডেসিমেল ট্যাব আসার পরে এই যে রুলারটা, রুলারের আপনি যেই বরাবর ক্লিক করবেন সেই বরাবর এই কোলনগুলো সমান হবে। দেখেন যে আমি আবার একটু দেখি যে রুলারের যেই বরাবর লাগবে, আমি এই রুলারের উপর নিলাম মাউস পয়েন্টটা, এরপর মাউস পয়েন্ট দ্বারা লেফট বাটনে ক্লিক করলাম, দেখেন তো সবগুলা কি সমান হয়েছে? সমান হয়েছে না? তাহলে কি করছি, আগে প্রত্যেকটা কোলনের আগে একটা ট্যাব দিছি, পরে একটা ট্যাব দিছি, এরপরে কি করছি, মার্ক করছি এতটুকু। এটাও কি মার্ক করবো? না, শুধু এতটুকু মার্ক করে কি করব, এখান থেকে ট্যাব সেটে ডেসিমেল ট্যাব সিলেক্ট করব, তারপর রুলারে যেই বরাবর দরকার সেখানে ক্লিক করব। এখন আমাদের যে ভুলটা হবে যে আমি ভুলে তো দুইবার ক্লিক করছি, এভাবে হইতে পারে না? তাহলে ভুলে দুইবার ক্লিক করা যাবে না। যদি হয়ে যায় তাহলে কি করব, এই দুইটা চিহ্ন দেখা যায়, চিহ্ন যেটা উঠে দিতে চাই ওইটার উপর ক্লিক করবো লেফট বাটন দ্বারা, ক্লিক করে মাউস পয়েন্ট দ্বারা চাপ দিয়ে ধরে এটাকে রুলারের নিচে সাইডে দেবো, এটা ধরে নিচে নিয়ে আসবে, এরপরে সাইডে দিলাম, গেছে? যদি এটা উঠিতে চাই সেম কথাই, যে এটার উপর ধরে সাইডে দেবো, আবার যেই বরাবর লাগবে সেখানে ক্লিক করেন। আবার চাইলে আমার এই মাউসটা একটু সমস্যা করে, আবার এটা চাইলে আমরা এটা বাড়াই নিতে পারি, চাইলে বাড়াই নিতে পারি, আবার এখান থেকে কমেও নিতে পারি, ইচ্ছা আপনার, বুঝতে পারছেন? এরপর কথা হচ্ছে এর মাঝখানে তো গ্যাপ থাকবে না, আপনার এই কথাটাই বলবে যে মাঝখানে গ্যাপ কমাবো কিভাবে, এটাও শেখানো হয়েছে। এটা মার্কেরা আমরা হোম ট্যাবে যাবো, কোথায়
হোম ট্যাব, এই উপরের এই অপশনগুলোরে কি বলে বলতে পারেন? এক একটা রিবন ট্যাব, মনে আছে? এটা মনে হয় 2-3 নম্বর ক্লাসে করাইছিল। আর এইগুলাকে কি বলে? এইগুলাকে বলা হয় কমান্ড গ্রুপ, এক একটা কমান্ড গ্রুপ। আপনার এইগুলোই মনে নাই, দেখবেন ওইখানে যায় সব শেষ। তো আমরা এই হোম ট্যাবে আসার পর এই প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ থেকে এই ডায়ালগ বক্সে আসবো। এখান থেকে দেখতেছি বলা আছে আফটারে 10 পিটি বলা আছে, এটাকে 0 করবো। কত? 0 করবেন। আর লাইন স্পেসিং দেওয়া আছে 1.15, এটা এইভাবে থাকলে অসুবিধা নেই। আমরা 0 কইরা জাস্ট ওকে দিলাম। দেখেন তো কমছে কিনা। এখন একটু ফন্ট সাইজটা কমাই দিলে হবে, তাহলে হুবহু বইয়ের মতো হবে। বুঝতে পারছে? এখন এটা চাকরির পরীক্ষায় আর একটু লাগবে, আর একটু বেশি কিছু লাগবে। সেটা কি দেখেন, এই যে গ্রামের পর অনেক সময় এখানে গ্রাম লেখা, এখানে গ্রাম লেখে না, যদিও লেখে প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পার্মানেন্ট অ্যাড্রেস, এই তো মানে স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা। তাহলে এখানে যদি বর্তমান ঠিকানা লেখি তাহলে হয়তো লেখা হয় এরকমের যে 20 নং ওয়ার্ড বরিশাল সদর বরিশাল, তাই না? বা এরকমের অনেক বড় একটা নাম থাকে। আমি যদি এইখানের কথাই বলি, যে আপনি যদি অ্যাড্রেসটা ঠিকমতো এইভাবে লেখেন যে রফিক প্যালেস 20 নং ওয়ার্ড বরিশাল সদর বরিশাল, বা আপনি এরকমই লিখতে পারেন ওয়ার্ড নং 20, এরপরে কি লিখতে পারেন জেলা কি জেলা বরিশাল, বিভাগ বরিশাল, এইভাবে কমা কমা দিয়ে লিখবেন। তো অনেকখানি লিখলে দেখা যায় লাইন ভাইঙ্গা নিচে গেছে, আমি একটু লিখে দেখাই। যা লিখছি ওভাবে তো লিখি না, জাস্ট ভাইঙ্গা আসছে, দেখেন এই ভাইঙ্গা আসছে না? আপনারা দেখবেন জীবন বৃত্তান্ততে এইরকমের হয়, খেয়াল করে দেখবেন। এইরকমের হইলে নিচের লাইন কি এই বরাবর থাকে? নিচের লাইনটা থাকে কিন্তু এই বরাবর। তো আপনারা তো এইটা সমানই করতে পারেন। এটা অনেক দোকানদারও পারে না। দোকানদার করে কি জানেন? এটার স্পেস দেয়, স্পেস দিয়ে তারপরে এই বরাবর আনে। লিগ্যাল নিয়ম কিন্তু স্পেস দেওয়া না। লিগ্যাল নিয়ম হচ্ছে এখানে একটা হ্যাঙ্গিং অপশন আছে। তাহলে আপনি যেই লাইনটা মুভ করবেন জাস্ট ওই লাইনটার উপর কার্সারটা রাখবেন, না হয় মার্ক করবেন, যা করেন কার্সার রাখলেও হবে। তারপরে এখানে একটা হ্যাঙ্গিং অপশন আছে, হ্যাঙ্গিং মাঝখানটা রাখলেই লেখা আসবে হ্যাঙ্গিং, দেখা যায়? মাঝখানে একটা 3টে অপশন এখানে, একটা হচ্ছে উপরটা ফার্স্ট ইন্ডেন্ট, মাঝখানে একটা হ্যাঙ্গিং, নিচেরটা লেফট ইন্ডেন্ট। তাহলে আমরা যাবো কোনটা? হ্যাঙ্গিং। এই হ্যাঙ্গিং ধরে আর যেই বরাবর লাগে সেই বরাবর রাখবো। এই দেখেন তো হয়েছে, সাইডে দিলাম, হয়েছে না? এটাও যদি না পারেন তাহলে সহজ কথা হচ্ছে এটার উপর কার্সার রাখা কিবোর্ড থেকে Ctrl+T দিবেন, কন্ট্রোল কি দেবেন? টি দেবেন। এইটা যদি মনে না থাকে তাহলে Ctrl+T দেখেন। কেন হয় না সেটা কারণটা বের করতে হবে আমার। ঠিকই তো আছে, Ctrl+T ধরে না কেন? এটা Ctrl+T হবে। আচ্ছা, মনে হইতেছে যে এইটা কোনো একটা ঝামেলা আছে, বুঝছেন? কিন্তু আসলে Ctrl+T হবে, Ctrl+T দিলে হবে, তাহলে এটা যাবে, মানে এই বরাবর চলে আসবে। 2টা Ctrl+T দিলে হবে, তাহলে এই বরাবর চলে আসবে 2টা Ctrl+T। তো এছাড়া যদি না পারি তাহলে একটা উপায় তো শিখেই গেছে, যেটার উপর রাইখা এখান থেকে এইটা Ctrl+T-তে 100% হবে। আপনি ওই কম্পিউটার করে দেখবেন, আমার হয়তো এখানে কোনো কিছু রেকর্ড করা আছে, ফাইলে গিয়ে দেখতে পারি রেকর্ড করা থাকতে পারে, বুঝতে পারছেন? এই জন্য এটা কাজ করতেছে না। আমি একটু Ctrl+T-তে দেখি যে ম্যাক্রো নামে কোনো কিছু সেভ করা আছে কিনা। এই একটা আছে, দেখেন, এগুলো একটু ডিলিট করে তারপর দেখি। আহা, কতগুলো রাখছে। শেখানোর সাথে সাথে এটাও বলছে যে ভাইয়া আপনি দয়া করে এটা ডিলিট করে যাবেন। এবার একটু Ctrl+T দেখি। এই যে দেখেন ওইখানে রেকর্ড করা ছিল বিধায় হয় নাই, তাহলে Ctrl+T দিলেই হবে। দেখেন 2টা টি এর কথা বলছি, Ctrl+T, বুঝতে পারছেন? তাহলে Ctrl+T-তে এই বরাবর চলে আসবে। তাহলে আমরা বুঝলাম একটা হচ্ছে এখান থেকে হ্যাঙ্গিং,
অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি, কার্সারটা এটার উপর রাখতে হবে, না রাখলে কি হবে, তাহলে কার্সারটা রাখা কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেবেন, এইটা লাগেই। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, এখন এইটার আর একটু সহজে শিখাই দেখেন। যদি আপনি এই নিয়মে না পারেন তাহলে এটা আর একটু সহজে করতে পারেন। এই যে নাম লিখলাম, নাম লেখার পর ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর শিফট চেপে কোলন দিলাম, কোলন দেওয়ার পর আরেকটা ট্যাব দিলাম। এই তো আপনি এই কাজটা প্রথমবারও করে নিতে পারেন। দেখেন এই যে মার্ক করলাম, মার্ক করে এখান থেকে ট্যাব সেট আছে না, আমরা ডেসিমেল ট্যাবটা সিলেক্ট করে যেই বরাবর লাগবে সেই বরাবর ক্লিক করলাম। এটা প্রথমবারও করে নিতে পারে। এই যে প্রথমবার করে নিছি না আমি, এরপর দেখেন এন্টার দিলাম, নিচে আসা এন্টার দিয়ে বললাম পিতার নাম, এই ট্যাব দিলাম, দেখেন তো ওই বরাবর আসছে না। এটা চাইলে আপনি প্রথমবারও করে নিতে পারেন। এই পাশে কথা হবে না কোনো, তাহলে বলছি এটা প্রথমবারও করে নিতে পারেন। এই তারপরে আবার নাম লিখুন। আবার এন্টার দিয়ে নিচে আসলাম। তাহলে আমরা বুঝলাম এটা চাইলে প্রথমবারও করে নিতে পারি অথবা কাজ করার পরেও এটা করতে পারি। বুঝতে পারছেন? প্রথমবারও করতে পারে, কাজ করার পরেও করতে পারেন, যেটা করেন আপনি। এরপরে হচ্ছে যে আমরা যে নিচে আইসা অনেক সময় করি না, যে এখানে বিনীত নিবেদক লেখা হয়, বিনীত নিবেদক, এই বিনীত নিবেদক লেখাটা ডান পাশে হয়। আপনার একটা দরখাস্ত লিখতে দিলে এখানে লিখবেন হেড অফিসার যে থাকে তার সিগনেচার লাগে। ধরেন আপনি একটা সার্কুলার পাবলিশ করবেন, এটার সার্কুলারটা পাবলিশ করতে হলে আপনার অফিসের যে প্রধান তার অবশ্যই সিগনেচারের প্রয়োজন আছে। তাহলে এইখানে এক্সামিনের সিগনেচার দিবেন কেমনে, বা সরি ওইখানে আপনার হেড অফিসের মানে হেড যে থাকে আর কি, অফিসার প্রধান। তাহলে আমরা যদি এখানে একটু ট্যাব দিয়ে লেখা শুরু করি, কি করব, ট্যাব। এখন সমস্যা হচ্ছে এখানে ট্যাব ধরা আছে, দেখছেন? আমি যদি এখান থেকে ট্যাব দিই এই বরাবর আসবে, দেখেন এই বরাবর আসে না, কিন্তু আমার তো এত দূর না। তাহলে আপনি কি করবেন, নিচে আইসা যদি দেখেন উপরে কোনো ট্যাব ধরা আছে, এই ট্যাবটা আরে উঠিয়ে দেবেন। উঠানোটা আগেই শিখছি। এরপরে লেখা শুরুতে ট্যাব দিলাম, এরপরে লিখলাম বিনীত নিবেদক। এন্টার দিয়ে নিচে আসলাম, আবার ট্যাব দিলাম, তাই তো? তার মানে কি লাইন লেখার আগে ট্যাব দিছি, এরপর লিখলাম একটু নামটা বড় করে লিখছি যাতে বোঝার জন্য। এখন দেখেন এই লাইনটা আর এই নিচের লাইনটা, এই দুইটা মিডল বরাবর থাকবে, মানে এই উপরের লাইনটা এই লাইনের মাঝ বরাবর আসবে। তাহলে আপনি মাঝ বরাবর নেওয়ার জন্য আমরা এটাকে সেন্টার ট্যাব বলতে পারি না? তাহলে এইখান থেকে সেন্টার ট্যাবটা সিলেক্ট করবেন, সেন্টার। এইটা হচ্ছে সেন্টার ট্যাব, মাউস পয়েন্টার রাখলেই শো করে। এরপর এটা হয়তো এই বরাবর থাকে, আমার কাজ করতে হবে এই বরাবর, লাগবে এই বরাবর, কিন্তু কাজ করতে হবে কোথায় গিয়া, রুলার গিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি? তাহলে আমি এখানে ক্লিক করলাম, দেখেন তো হয়েছে কিনা। এইটা আসবে না, এটা হচ্ছে আমার মাউস একটু কাজ করে বেশি এই জন্য। এখন দেখেন চাইলে আমরা এটা বাড়াই কমাই নিতে পারি। বুঝতে পারছি? এখন যদি আপনি পুরোটা বাড়াইতে চান, মানে আরো ডানে নিতে চান, কথা হচ্ছে এই যে লাইনটা বসার মতো তো জায়গা লাগবে। আমার ডান সাইডে খেয়াল করতে হবে যে আমার লাইনের ডান পাশে যতটুকু আছে জায়গা সেই হিসেবে আছে কিনা বসার মতো। যদি না থাকে তাহলে কিন্তু লাইন ভাঙিয়ে নিচে আসবে। একটু দেখি, তাহলে ওটা কিন্তু আর যায় না, দেখছেন? এইটা তো নিয়ম হবে না, হবে? এই জন্য এইটা যখন বসাবো তখন খেয়াল করবো যে বসার মতো জায়গা আছে কিনা। এখন কথা হচ্ছে মাঝখানে স্পেসিংটা বেশি আছে, এটা কমাই দেবো। কমানোর জন্য যাবো কোথায়, হোমে, প্যারাগ্রাফ ডায়লগ বক্স, এখান থেকে আমরা প্যারাগ্রাফ স্পেসিং কমাই দেবো, এই ঠিক আছে? আর এইটা থাকে হচ্ছে 11 অথবা 12, এইটা 12 থাকে, এরকমই থাকে। আপনারে কোনো অফিসে কাজ করতে হলে এইভাবেই করতে হবে, বা কোনো জায়গায় দেখাইতে হলে হয়তো এরকমের কিছু একটা দেখাইতে বলবে। তাহলে এই বাংলা নিয়ে কোনো সমস্যা আছে? বাংলা আর ইংরেজি একই নিয়ম, এই একটাই দেখাবো, এই একটা দিয়ে বাকিগুলো শিখে নেবেন। এটা কারো কোনো জায়গায় প্রশ্ন থাকলে বলতে পারেন যে ভাই আমার এই জায়গায় প্রশ্ন আছে, আছে? নাই, গুড। না থাকার জন্য ধন্যবাদ। এরপরে আজকে পাওয়ার পয়েন্ট শিখাবো, আজকে এক্সেল শিখাবো না, এক্সেল করাবো আবার বৃহস্পতিবার, একদিনে সব না, ঠিক আছে?
বৃহস্পতিবার আবার সেম টাইমে, 11টা সেম টাইম মানে 11টা 11:15 যা কর। তাহলে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করবো, তাহলে পাওয়ার পয়েন্ট করছিলাম কোন জায়গায়?